আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে এরকম আপনাদের লোকাল ডিস্ক বা যে ডিস্কই হোক, ওই ডিস্কটা এরকম লক হয়ে গেছে। তো আপনারা এখন এটা ওপেন করতে পারতেছেন না। তো এই ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ করে দেখবেন না। 100% 200% শিওর আপনারা আনলক করতে পারবেন। এই বিট লকার পাসওয়ার্ডটা আপনারা বের করতে পারবেন। আপনারা নিজেও জানেন না এই বিট লকার পাসওয়ার্ডটা কোথায় আছে বা কিভাবে বের করতে হয়। আজকের ভিডিওতে আমি এ টু জেড বলবো। দেখেন, আমি যদি এখানে ট্যাপ করি, এখানে আমার বিট লকার ডি ইন্টার দি 48 ডিজিটের রিকভারি কি টু আনলক দিস ড্রাইভ কি আইডি এত এত। তো আপনার এখানে 48 ডিজিটের পাসওয়ার্ডটা দিতে হবে। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেখানে আপনার এটা আনলক হবে। আদারওয়াইজ তাছাড়া আপনার এটা আনলক হবে না। যদি আপনি ফুল ভিডিও দেখেন তাহলে এটা জানতে পারবেন। আপনারা যদি ইউটিউবে ঘাটাঘাটি করেও দেখেন ভিডিও, সেখানে প্রপারলি আপনি বুঝতে পারবেন না, দেখাবে না। আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো কিভাবে বের করবেন, কোথা থেকে বের করবেন। তো এটা আসে কি কারণে, এই লকটা হয় কি কারণে, আগে এটা জানতে হবে। আপনারা অনেকেই 11 ব্যবহার করতেছেন। তো 11 থেকে যখন আপনারা 10 আসেন তখনই এই সমস্যাটা হয়, এই প্রবলেমটা হয়। 10 থেকে আমি পরশুদিনকে 2 দিন আগে আমি 11 থেকে 10 আইছি। 11টা আমার ভালো লাগে না, যার কারণে আমি 10 শিফট হয়েছি ফের। তো এখন আমার এই বিট লকার এটা চলে আসে, আমি নিজেও জানি নাই যে এই লকটা চলে আসে। তো এটা আমার পাসওয়ার্ডটা ব্যাকআপ করাও নাই, আমি নিজেও জানি নাই। তো আমি কোনো ভিডিও না দেখে ডাইরেক্টলি একজনের হেল্প নিছি। যাই হোক, হেল্প নেওয়ার পরে আমাকে বললো অমক অমক জায়গায় যাও, এটা পেয়ে যাবা। আমি সেমভাবে গিয়ে সেই লকারটা উদ্ধার করতে পেরেছি, সেই পাসওয়ার্ডটা। তো সেইগুলাই আপনাকে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই প্রবলেমে পড়েছেন, তো এটা আনলক করার জন্য আপনাকে প্রথমে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার পিসিতে বা ল্যাপটপে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে রাখেন, তাহলে এই ড্রাইভটা উদ্ধার করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন, এই যে দেখেন, আমার এই সাইটে আসবো, এই সাইটে এসে দেখেন এই জায়গায় আমার খুলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা। এরকম যদি আপনারও লগ ইন করা থাকে তাহলে আপনি এটা পুনরুদ্ধার করতে পারবেন। তাছাড়া যদি লগ ইন করা না থাকে, মাইক্রোসফট অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে এই ড্রাইভ কোনো সময়ই ফিরে আনতে পারবেন না। এটা ফরম্যাট করে দিতে হবে আপনাকে, এই ফরম্যাটে এই জায়গায় করে দিতে হবে, কোনো কিছুই আর থাকবে না আপনার। এটা 100% শিওর, কোনো লোকই পারবে না যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট করা না থাকে। তো তাই বলবো, আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টটা আপনার পিসিতে বা ল্যাপটপে লগ ইন করে রাখবেন। যে কোনো সমস্যা সেখানে ব্যাকআপ হয়ে থাকবে। তো যাই হোক, এরবার আমরা পাসওয়ার্ডটি বের করব। ভিডিওটি লম্বা হলেও দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে জানতে পারবেন না কিভাবে এটা বের করে। তো আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন বা আপনাদের ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে সার্চ বারে এখানে আপনারা লিখবেন, এই যে দেখেন মাইক্রোসফট, যে অ্যাকাউন্ট ডট মাইক্রোসফট ডট কম স্ল্যাশ ডিভাইস স্ল্যাশ রিকভারি কি, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাদের। ডাইরেক্টলি এই কিটা যেখানে আছে সেখানে আমাকে ডাইরেক্ট এই কিটা নিয়ে আসলো। এই যে দেখেন আপনার ড্রাইভে, আমার এখানে দেখেন ড্রাইভে ডি ড্রাইভ এখানে সিলেক্ট করা আছে। এই যে দেখেন এখানে বিট লকার ডি ড্রাইভ, এই যে বিট লকার ডি ড্রাইভ। আর এখানে আমার এই যে দেখুন মাজারুল টেক, এই যে দেখেন এখানে মিলাবেন আপনারা, মিলে কোনটা উপরেটা নিচেরটা যেটা হয় ওটা এখানে মিলায়া আমার হলো এটা, আমি এটা কপি করে নেব।
পুরাটাই আমি কপি করে নেব। এই যে কপি করে আমার ফাইলে চলে যাব। আমি এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করে আমি এখানে পেস্ট করে দেব। দেখেন আমি আনলক করে দিলাম। দেখেন আমার এটা আনলক হয়ে গেছে। তো এটা আমি দেখি সব ঠিকঠাকই আছে, এখানে আমার কোনো কিছুই ডিলেট হয় নাই। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে দেখেন আমার BitLocker এটা খুলে গেছে। তো এবার আমি আমার ফাইলে প্রবেশ করতে পারবো, সবগুলো আমি এখন দেখতে পারবো, আমার কোনো কিছুই এখান থেকে ডিলেট হয় নাই আর। তো এইভাবে আপনারা আপনাদের ফাইলগুলো বের করতে পারবেন। যাই হোক এখানে আমার সবগুলো ফাইলই আছে, কোনো কিছু ডিলিট হয় নাই। তো এইভাবে আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি অপরকে দেখার সুযোগ করে দিবেন। এই প্রবলেমে অনেকেই পড়েছে, এই ভিডিওটা তাদের হেল্পফুল হতে পারে। তো এটা আপনারা বন্ধ করবেন কিভাবে আমি পরবর্তী ভিডিওতে বলবো। এই BitLocker অপশনটা আপনারা বন্ধ করবেন কিভাবে, পরবর্তী আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে দেখতে পারবেন এই BitLocker অপশনটা কিভাবে বন্ধ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।